ওরে যাই না লতুর পীরের কাছে, সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে আহার করে না। ওরে যাই না লতুর পীরের কাছে, সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে আহার করে না। আপনারা বড় বিরক্ত হইতেছেন স্পিকারটির কারণে, লাইন করতে পাইতেছি না। খুদার কাটারা যদি অন্য না চালাইতো তাহলে দেখতেন খেলাটা। তাকে স্পিকার আওয়াজ খানার মধ্যে আইও তো লাইন করতে হইতেছি না। এটা দূরে সরে পড়েন আল্লাহুম্মা। ঠিক আছে, মারহাবা 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 কইতেন না। আমি চাইছিলাম আমার বাইরে এখন মাইক দিয়ে দিতাম, ওনারা তো ব্যস্ত মানুষ। তারপর আমাদের মাহফিলে এসেছেন, বিশেষ করে ওনাদের সহযোগিতায় আন্তরিকতায় এই মাহফিলগুলো সুন্দরভাবে হচ্ছে না। তবে এত বড় একটা আয়োজন চিন্তা করেন, আমজাম দেওয়াটা খুব কঠিন না বাবা? আপনি 10 জন 15 জন 20 জন মানুষ খাওয়াইতে চালাইতে কষ্ট হইয়া যা। ইহুদির বাড়ির মধ্যে যাইয়া বলে, ভাই ইহুদি, তোমার ঘরের মধ্যে আমার নবীর আওলাদ আসেনি? কয় আছে। কয় দয়া করে আমার কাছে দিয়া দাও, আমার যত অর্থ সম্পদ আছে, জায়গা সম্পদ আছে, টাকা পয়সায় আছে, তোমার নামে রাষ্ট্রী করে দিলাম, তোমারে দিয়া দিলাম, তুমি সব লইয়া যাও, আমার নবীর আওলাদ রে দয়া করে আমার কাছে দিয়া দাও। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না মিয়া। নবীর আওলাদের কথা শুনে কি সুবহানাল্লাহ ইয়ে না? এবার ইহুদিটা ডাক দিয়া কও, ভাই মুসলমান, তুমি রাত্রেবেলা যে স্বপ্নটা দেখছো, সেম স্বপ্নটাও আমার আল্লাহ ফজরের আগে আমারও দেখাইছে। তুমি স্বপ্নে দেখছো নবীর আওলাদরে ঠাঁই না দেওয়ার কারণে আমার দয়াল নবী তোমারে জায়গা দিচ্ছে না, মুসলমান বলে, উম্মত বলে, গোলাম বলে কবুল করতেছে না, যার কারণে আমার কাছে পাগলের মতো ছুটে আইছো নবীর আওলাদরে তোমার ঘরে নেওয়ার জন্য। না না না, জীবন চইলা যাইব, নবীর আওলাদরে তোমার কাছে দেওয়া যাইতো না। রাত্রেবেলা আমার আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে, আমার মদিনার কামলেওয়ালা নবী আল্লাহর বন্ধু আমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি, আমার আওলাদের প্রতি এত ভালোবাসা দেখাইছো, আন্তরিকতা দেখাইছো, মোহাব্বত দেখাইছো, আমার আওলাদরে তুমি ঠাঁই দিছো, খাবার দিছো, আমার আওলাদ তোমার জন্যই আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করছিল, মাবুদ যে ইহুদিটাই আমরারে জায়গা দিছে, খাবার দিছে, ইহুদিটা বেঈমান হইয়া কেন মারা যাইব, তারা তুমি আমার নবীজির গোলাম বানাইয়া দাও। আমার আল্লাহ আমার আওলাদের দোয়া কবুল করছে, তোমারে আমার গোলাম বানাইয়া দিছে। চিন্তা করো না, টেনশন করো না, আজ থেকে তুমি ইমানদার মুমিন হইয়া গেছো। আমার হাতের মধ্যে হাত রাখা কালেমা পড়া মুসলমান হইয়া যা। আমি আমার নবীর হাতে হাত রাখিয়া, আমি আমার স্ত্রী নবীর হাতে হাত রাখিয়া কলমা পড়া মুসলমান হইয়া গেছি। আমি আমার নবীর আওলাদ রে তোমার কাছে দিতে পারবো না। এই দেখে যতদিন পর্যন্ত প্রাণ আছে নবীর আওলাদের গোলামি করে যাব। আর সুবহানাল্লাহ কইতেন না? এরে বাজান, আমার নবীরে ভালোবাসেন, নবীর আহাল রে ভালোবাসেন। নবীজি আমার ডাক দিয়া কয়, উম্মত রে, যদি জান্নাতে যাইতে চাও, আমি দয়াল নবীর দেখা যদি পাইতে চাও, সাফায়া যদি পাইতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার আহালরে ভালোবাসো। আমার আহালরে ভালোবাসলে আমি মদিনাওয়ালার ভালোবাসা আদায় হইয়া যাইব। আপনার সন্তানকে কেউ যদি ভালোবাসে, আপনি তার প্রতি খুশি হবেন না বেজার হবেন? আপনার নায়নাতুরকে কেউ ভালোবাসলে তার প্রতি খুশি হবেন না বেজার হবেন? আপনাকে যতটুকু ভালোবাসে তার চাইতে আপনি তার প্রতি বেশি খুশি হবেন যদি সে আপনার নায়নাতুরকে কিংবা আপনার সন্তানদেরকে ভালোবাসে। কথা কন ঠিক কিনা? অতএব আমার নবীর পাইতে চান, নবীর দেখা পাইতে চান,
এই দুনিয়াতে একজন ইহুদি যদি নবীর আওলাদকে ভালোবেসে জান্নাতে যাইতে পারে, আমরা তো মুসলমান, ইহুদি না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম, মনোনীত ধর্ম, পছন্দ ধর্ম ইসলাম। আমরা যদি এই ইসলাম ধর্ম থেকে আমার নবীকে মনে প্রাণে, আউলিয়া কেরামদেরকে মনে প্রাণে, নবীর আহালকে মনে প্রাণে যদি ভালোবাসতে পারি, বলেন তো আমার নবী কি হাসর ময়দানে আমরার দিকে মায়ার নজরে তাকাবে না? নবীজিকে দেখবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির শাফায়াত নসিব করুক। হাসর ময়দানে যেন আমরা সবাই নবীজির কদমে থাকতে পারি, নবীজির শাফায়াত যেন আমাদের প্রত্যেকের নসিব হয়। মহাব্বত করে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী। সলবনি সলবনি না শেষ? আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ কামাল হোসেন সাহেব। নারায়ে গাউসিয়া, একটা মোহাম্মদের বাই পাইলাম, সুন্নি জামাতের একটা খুঁটি। মারামা খাইতেন না? এরকম কয়েকটা খুঁটি যদি এলাকায় থাকে